এরপরে আস্তে আস্তে ঘরের চালগুলা মানে টিনগুলো নষ্ট হয়ে যেতে যেতে পরে আর আমি থাকতে পারতেছি না, পরিবেশ দিন দিন খারাপ যাইতেছে। পরে আমি এখন আরেকজনের ঘরে থাকতেছি। নোয়াখালীর চাটখিলে এক বিধবা নারী পারভিন আক্তার গত ১০ বছর আগে স্বামীকে হারিয়েছেন। স্বামীর রেখে যাওয়া একটি জরাজীর্ণ ঘরে সন্তানকে নিয়ে বসবাস করতেন। প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সহযোগিতায় চলছিল তাদের জীবন জীবিকা। পারভিন আক্তার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের আসাদুল্লাহ হাজীবাড়ির মৃত মনির হোসেনের স্ত্রী। গত ২-৩ বছর আগে থেকে স্বামীর ভিটিতে থাকা বসতঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ভেঙেচুরে বর্তমানে তা নিশ্চিহ্ন হওয়ার পথে। সন্তানকে নিয়ে আশ্রয় নেন অন্যের ঘরে। পারভিনের কন্যা সন্তান বর্তমানে কলেজে পড়ে। অন্যের ঘরে থেকেই চলছে সন্তানের পড়ালেখা। পারভিন আক্তারের কিন্ডার গার্টেন স্কুলে সামান্য বেতনের একটি চাকুরির আয় আর মানুষের সহযোগিতায় চলছে তাদের ২ জনের সংসার আর সন্তানের পড়ালেখার খরচ। ঘরটি নির্মাণ করার সামর্থ্য নেই তার। পারভিন আক্তার আক্ষেপ করে বলেন, শুনেছি গত সরকারের আমলে মানুষ বিধবা ভাতা পায়, গৃহহীন মানুষ ঘর পায়, সরকারি বিভিন্ন সহযোগিতা পায়, কিন্তু আমার ভাগ্যে কিছুই জোটেনি। সমাজের বিত্তবান মানুষদের কাছে একটি ঘর নির্মাণে সহযোগিতা চেয়েছেন পারভিন আক্তার। পারভিন আক্তার বলেন, একটি ঘর সাথে একটি ভালো কর্মসংস্থান হলে সন্তানকে নিয়ে নিরাপদে বসবাস করতে পারতেন। সমাজের সুহৃদয়বান বৃত্তবান মানুষের কাছে একটি ঘর নির্মাণ করে দেওয়ার আকুতি জানিয়েছেন পারভিন আক্তার। আমিও দীর্ঘ ১০-১২ বছর এখানে ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড মারা গেল, তাও ছিলাম। এরপরে আস্তে আস্তে ঘরের চালগুলা মানে টিনগুলো নষ্ট হয়ে যেতে যেতে পরে আর আমি থাকতে পারতেছি না, পরিবেশ দিন দিন খারাপ যাইতেছে। পরে আমি এখন আরেকজনের ঘরে থাকতেছি কয়েক বছর পর্যন্ত। একজন প্রতিবেশী জানান, পারভিন আক্তার স্বামী হারানোর পর থেকেই অনেক কষ্ট করে যাচ্ছেন। এখন নিজের ঘরটিও নেই। যদি সমাজের কোনো মানুষ একটু এগিয়ে আসতেন তাহলে মা মেয়েটা অন্তত একটি মাথা গোজার ঠাঁই পেত। এক পর্যায়ে যাই ঘরটা পড়ে যায়, এখানে মা মেয়ে ২ জন বসবাস করার অনুপযোগী হয়ে যায়। এই জন্য এখন বর্তমানে আজকে প্রায় ৩-৪ বছর যাবৎ অন্যের ঘরে আছে, অন্যের সহযোগিতায়। আর সমাজে বিত্তমান অনেক আছে, ১০ জনকে সহযোগিতা করে বা অনেকে আছে ঘর করে দেয়। যদি এই ধরনের কোনো সহযোগিতা পায় তাহলে হয়তো উনি ওনার মেয়েকে নিয়ে অন্তত এখানে বসবাস করতে পারবে। এই অসহায় মা ও মেয়ের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আকুল আবেদন জানিয়েছেন।